हम लोग का बॉडी चाहिए, हम लोग का बॉडी चाहिए। क्या हो करना शेड एक अपना गिर गया है, उसके नीचे जो लोग काम कर रहे थे उसमें से ये संजय वहाँ पे अटक गया, शेड के नीचे दब गया। और कितना आदमी घायल हुआ है? टोटल 5 आदमी को इंजरी हुआ था, उसमें से संजय एक्सपायर किया है, बाकी 3 को नॉर्मल ट्रीटमेंट देके छोड़ दिया, वो लोग ट्रीटमेंट के लिए भेजे थे। और एक जन का पैर में चोट लगा, वो HLG में उसका ट्रीटमेंट चल रहा है। सर बताया जा रहा है यहाँ पर कोई सेफ्टी कोई व्यवस्था नहीं है, सेफ्टी का कोई व्यवस्था नहीं है, क्या बोलिए? ऐसा नहीं है, सालों साल से चल रहा है, सब कुछ है। अभी हादसा हो गया, इसको लेके ऐसा नहीं। इससे पहले भी कई बार घटना घट चुकी है इस प्लांट में, इससे पहले भी घटना घट चुकी है, और इससे पहले भी घटना घट चुकी है। 100 को लेके भागने का आरोप लगा कि नहीं, कारखाना प्रबंधन 100 को लेके भाग रहा था। भागने का बात नहीं है। देखिए 100 जो इंसिडेंट हुआ है, इससे तो हम लोग ये नहीं कर सकते, लेकिन जो प्रोसेस है PM का पोस्टमार्टम के लिए बॉडी भेजना, हम लोग ऑलरेडी फैक्ट्री इंस्पेक्टर को इंटीमेट कर दिए। जो इनका PF PSI जो उनको बेनिफिट मिलना चाहिए वो ऑलरेडी रजिस्टर्ड एक्सीडेंट में बेनिफिट क्या? देखिए वो तो गवर्नमेंट का जो रूल्स के हिसाब से जो उनको मिलना चाहिए सब मिलेगा, वही चीज़ लेके इनका सारा जो रिप्रेजेंटेटिव था उनसे हम लोग बात किए कि एक बार ये करके बॉडी हम लोग पोस्टमार्टम कराते हैं। हम लोग कहीं भागे नहीं जा रहे, प्लांट यहाँ पे है, जो बेनिफिट मिलना चाहिए, जो यहाँ पे रूल्स है वो हम लोग उसके हिसाब से ही सब कुछ करेंगे। लेकिन আমরা যেটা খবর পেলাম সকালবেলায় MSPL ফ্যাক্টরিতে যে ওদের যে ইউনিট 2 আছে, ইউনিট 2 এর একটা শেড যেটা ভাটির উপরে শেডটা থাকে, সেই শেডটা আচমকা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যেটা আমরা খবর পাই সেটা হচ্ছে একজন শ্রমিক সঞ্জয় ভূঁইয়া নাম, তিনি স্পটে মারা যান। একজনের পা ভেঙে যায়, আরও কজনের চোট লাগে। যাদের চোট লেগেছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থাটা সর্বপ্রথম আমাদের যারা শ্রমিক কর্মচারী আমাদের আছে তারাই ব্যবস্থাটা করে। অত সকালে ম্যানেজমেন্টের লোক, দায়িত্বশীল লোকগুলো ছিল না, আমাদের ওয়ার্কাররাই ওদেরকে ব্যবস্থাটা করে। এরপরে যেটা আমি ব্যক্তিগতভাবে, আমার ঘরে একজন লোক মারা গেছে, আমি বাইরে ছিলাম, ব্যক্তিগতভাবে খোঁজ খবরটা নিই। আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন তারা খোঁজ খবর নেন। যেটা বলা হয় সেটা হচ্ছে যিনি মারা গেছেন তার বাড়ি হচ্ছে গয়ার দিকে, বিহারে গয়া। বাড়ির লোক আসুক, বাড়ির লোক এলে যেভাবে অন্য কোনো জায়গায় ঘটনা ঘটলে এটা ক্ষতিপূরণ নিয়ে যে ফয়সলাটা করা হয় সে ফয়সলাটা করা হবে। যতক্ষণ না ওর বাড়ির পরিবারের লোক আসবে ততক্ষণ তো ক্ষতিপূরণের আলোচনা করা যাবে না। আমাদের এই কারখানার যতগুলো শ্রমিক আছেন তারা এখানে সবাই জড়ো হয়ে ক্ষতিপূরণের দাবিকে সামনে রেখে সবাই এখানে বসেছে। আমরা INTTCর পক্ষ থেকে ওটাই বলেছি, সেটা হচ্ছে ওর বাড়ির লোক পৌঁছালে সবাই আমাদের যারা এই শ্রমিক কর্মচারী আছেন তাদেরকে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বসে তার ক্ষতিপূরণ বাবদ যা যা আছে, যেটা আমরা অন্য কারখানাগুলোতে আমরা পাইয়ে দিয়েছি শ্রমিক কর্মচারীকে, সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থাটা করা হয়।
কখনো রেমিং মাছের ক্ষেত্রে এখানে লোক মরে, প্রশাসন চুপচাপ, আধিকারিক চুপচাপ, কখনো এত বড় স্ক্যাম পড়ে যায়। আজকে ইন্টারভিউ ছিল অনেক ছেলের এই ফ্যাক্টরিতে, এই কোম্পানিতে। আজকে কি তারা ইন্টারভিউ ডাকার নাম করে মানুষ মারতে আসছে? অনেক ছেলে এখন বাইরে দাঁড়িয়েছে, তার এখানে লোকাল লোকদেরকে এখানে চাকরি দেওয়া হয় না। আর বাইরে ঘটনা কি হয়েছিল? ঘটনা বিষয়ে আমরা কিছু জানি না, যে এইখানের সেটগুলি পড়ে যায় এবং সেগুলি মেনটেনেন্স না করার জন্য পড়ে যায়। প্রতিবার শ্রমিক সুরক্ষাকে গড়িমসি করে, আনদেখা করে শ্রমিকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আজকে দুজন এইখানের বাজেভাবে মারা গেছে। তৃণমূলরা এসছে আজকে, তারা তো সরকার আছে, তারা কি করছে? তাদের ক্ষতিপূরণ এবং 10 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে আমরা, 10 লক্ষ টাকা। কেননা কোনো হেলমেট ছিল না, শেডের মেরামতি হয়নি, দীর্ঘদিন ধরে এখানে গড়িমসি চলছিল শ্রমিক সুরক্ষার নামে। এর আগেও আমরা আপনারা দেখেছেন রোড ব্লক করেছি। আজকে যখন আসি তখন গেট বন্ধ করে রাখা হয়, লাশ গায়েব করবার চেষ্টা করছিল কর্তৃপক্ষ, কখনো এই গেটে কখনো ওই গেটে। আমরা ছুটে গেছি, পুরা পূর্ণ ক্ষতিপূরণ চাইছি, যাতে যারা মারা গেছে, যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে প্রথম ক্ষতিপূরণ, এবং এইরকম যতগুলো ফ্যাক্টরি আছে যেগুলো অসুরক্ষিত হয়ে আছে, এরকম বহুত শেড, কোথাও আরো কিছু, কোথাও রেমিং মাছ, এইখানে লোকালদেরকে চাকরি দেওয়া হয় না, বাইরে দেওয়া হয়। তাই জন্য আমরা কমপ্লিট ক্ষতিপূরণ দাবি করছি এবং নাম অভিজিৎ রায়।